ground. Both team Sayandip Hotel, Tarapit and Labur Youngster 11 এবং সম্মানীয় গেস্ট অতিথি প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন। উদ্বোধনী ম্যাচ অর্গানাইজড বাই আমির হোসেন নোবেলদা। So let's walk both team for the first match of the tournament, Dream Gold Cup, organized by Amir Hossain Nobel here at Labur Stadium Ground. Sayandip Hotel, Tarapit and Labur Youngster 11. Let's walk with the organizer Amir Hossain Nobel and our match officials. দুটো টিম মাঠে প্রবেশ করছে। একদিকে Sayandip Hotel, Tarapit, অন্যদিকে Labur Youngster 11 for the first match, opening match of the tournament. আমরা দুই দলের প্লেয়ার এবং গেস্ট বিন্দু সারিবদ্ধভাবে পিচে দুই পাশে দাঁড়িয়েছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া সাবিনা খাতুন মহাশয়া, ওনাকে মাঠের মধ্যে স্বাগত। So both team আমাদের সঙ্গে প্রস্তুত। একদিকে Sayandip Hotel, Tarapit, অন্যদিকে Labur Youngster 11। অনারেবল গেস্ট প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন লাবুর স্টেডিয়াম গ্রাউন্ডে এবং দ্য অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট আমির হোসেন নোবেলদাকেও আমরা পেয়েছি আমাদের সঙ্গে। সমাজের বিশিষ্ট ক্ষেত্র থেকে বহু ব্যক্তিবর্গ তারা আমাদের সঙ্গে জয়েন করেছেন। উদ্বোধনী পর্ব এবং জার্নি স্টার্ট হবে সিজন 3 ড্রিম গোল্ড কাপের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। সো সবাইকে আমরা অনুরোধ করব যারা মাঠে বসে আছেন বাইরে সবাই একটু দাঁড়িয়ে পড়ুন। আমাদের প্লেয়ার্স টেন্টে ডাগআউটে যারা বসে আছেন সবাই দাঁড়িয়ে পড়ুন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হচ্ছে ড্রিম গোল্ড কাপের জার্নি। সো ইটস টাইম ফর ন্যাশনাল অ্যান্থাম। লেটস স্টার্ট। ড্রিম গোল্ড সিজন 3 শুভ উদ্বোধন করছেন বন্ধুগণ। আজকের আপনাদের এই
ক্রীড়ামোদী দর্শক মাঠে আমি খুব আনন্দিত হয়েছি। রাজু, নোবেল, আমাদের মুজিবুর রহমান, এরা সকলেই একসঙ্গে মাঠে খেলাধুলোয় অংশগ্রহণ করেছে এবং তার পরিচালন করছে। আমি বলবো রাজু, মুজিবুর রহমান এবং নোবেল, এই তিনজনের কমিটি আজকের এই খেলা থেকে সূচনা হোক এবং এই তিনজনের কথাতে আমি এমএলএ সাহেব তরুণ চক্রবর্তী এবং শুভন চৌধুরী আমরা একসঙ্গেই সব জায়গাতেই যাব এবং তাদের দিকে উৎসাহিত করব। আমার সঙ্গে এমএলএ সাহেবের কথা হয়েছে। এমএলএ সাহেব আজকে থাকতেন, কিন্তু ওনার স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, সেই মিটিংয়ের জন্যে উনি থাকতে পারলেন না। তবে একদিন বলেছেন রাত্রিবেলাতে নাকি উনি এসে আপনাদের সম্বোধিত করবেন, প্রাইজ ডিস্ট্রিবিউশন করবেন। আমি সব থেকে আনন্দিত আজকে। এই কমিউনিকেশন যদি থাকে খেলাধুলো জগতের একটা ভালো উন্নতি হবে। তাই আমি সবাইকেই বলবো রাজু, নোবেল এবং আমাদের মুজিবুর রহমান এদের একসঙ্গে থেকে খেলাধুলোর উন্নয়নটা করতে হবে। তো আমি খুব খুশি। আমি আশা করি আমাদের খুব সবারই খুশি হবে এবং খুশি লাগবে। সবাইকে ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে আমি তরুণ চক্রবর্তীকে কিছু বলার জন্যে অনুরোধ করছি। উদ্বোধন হবে, আমরা তো সকালে এসেছি। এটা যেভাবে আমি কালকে রাতে এসেছিলাম, মানে যেটা এভাবে এরা যেভাবে করেছে, নোবেল, আমাদের সাহেব, তারপরে রাজু, এরা সকলকে নিয়ে, তো কালকে রাতে এসে শুধু একটা কথা ওদের বলেছি যে লাভপুরের ইতিহাসে এই রকম আমি করতে দেখিনি। ওরা একটা ইতিহাস তৈরি করেছে, সেটা আগামীকাল লাভপুরের কাছে উন্মোচিত হবে। তো এই ইতিহাস রচনা করার জন্য এদের সকলকে ধন্যবাদ। যেটা মান্নান সাহেব বলল, আমাদের সাপোর্ট ফুল ফেজে থাকবে এদের সাথে। এরা সামনের দিনে আরও অনেক ভাবনা এদের মধ্যে আছে, এদের সঙ্গে কথা বলে দেখেছি এবং আমাদের তরফ থেকেও একটা কমিটমেন্ট আছে। আমি এটা অনেক দিন ধরেই বলেও আসছি যে এই মাঠটা আমাদের পঞ্চায়েত সমিতির মাঠ, এটাকে আমাদের স্টেডিয়াম করতেই হবে সামনের দিনে। তার জন্য এমএলএ সাহেবের কাছে প্রস্তাব রাখা হয়েছে। গত বছরও রেখেছিলাম, এবারও রেখেছি। বলেছে যে একটু সময় দে, আমি এটা আমার মাথাতে আছে, এটা আমরা সকলে মিলে এটা করব। তো সেটা এই 14 তারিখে এমএলএ সাহেব এসে সেই অ্যানাউন্সমেন্টটা আশা করি করে দেবেন। তো এই মাঠটা এদের পরিচর্যা যেভাবে সুন্দরভাবে থাকে সারা বছর ধরে, এখানে খেলাধুলোর একটা আসর হয় এবং যেভাবে এই যে রাত্রিতে লাইটের যেটা ব্যবস্থা হয়েছে, সত্যি অভূতপূর্ব, অতি সুন্দর, অতীব সুন্দর ভাবনা যারা ভেবেছে তাদেরকে আরও একবার ধন্যবাদ। লাভপুরের সমস্ত খেলাধুলোর যে সেন্টার একটা করার কথা মান্নান সাহেব বলেছেন, যথার্থ সেটা এদের দায়িত্বে এটা গড়ে উঠুক, এই তিনজনের দায়িত্বে গড়ে উঠে এই কম্বিনেশনটা থাকুক। আমরা থাকবো, এমএলএ সাহেব তো থাকবেই। এই টুর্নামেন্টের সাফল্য কামনা করছি, খুব সুন্দরভাবে আশা করছি 3 দিন ধরে লাভপুরের মানুষ, লাভপুরের ক্রীড়ামোদী মানুষ উপভোগ করবে এবং আমরা সামনের দিনে অধীর আগ্রহে তাকিয়ে থাকবো আরও ভালো ব্যবস্থাপনায় এই খেলাটাকে পরিচালনা করার জন্য। যারা দায়িত্ব নিয়ে করছেন তারা করবেন। ঠিক আছে, এবারে শুভন আমাদের নেতা, উনিও কিছু বলবেন।
মান্নান সাহেব তরুণ বলেছে, আমারও একই মত। যেভাবে রাজু জীবন নোবেল যৌথভাবে একসঙ্গে এই খেলা পরিচালনা করছে, ভবিষ্যতেও আমরা চাই আরও ভালোভাবে একত্রিত হয়ে এই ধরনের খেলা হোক। আমরা সব জায়গাতেই যাব, বিধায়ক যাবে, এবং আমরাও চাই লাভপুর এই খেলাধুলোয় উন্নতি আরও হোক, এইটুকু আমাদের সকলেরই আশা। কিন্তু সম্মিলিতভাবে যেটা আজকে করছে সেটা অত্যন্ত প্রশংসনীয়, আমরাও কিন্তু খুব আনন্দিত। এভাবে যদি হয় লাভপুরে আরও ভালো ভালো খেলা হবে, এটুকু আমাদের আশা আছে। এবং আমরা সকলে মিলে একত্রিত হয়ে বিধায়ককে সঙ্গে নিয়ে এইভাবে আরও ভালোভাবে করব। আর তরুণ যেটা বললে যে এই মাঠটাকে সংস্কার, স্টেডিয়ামের ক্ষেত্রে যেটা প্রবলেম, যেটা হচ্ছে মাঠের আয়তন আরও বড় দরকার। সেই দিক থেকে হয়তো পাবো কিনা জানি না, এটা বিধায়ক আগেও বলেছিলেন যে মাঠ স্টেডিয়াম করতে গেলে আরও জায়গা থাকতে হবে। সেই সংকীর্ণতার মধ্যে এটা হবে কিনা জানি না, তবে হলে ভালো হয়। যেহেতু পঞ্চায়েত সমিতির মাঠ, এটা সংরক্ষিত হলে ভালোভাবে হলে আমাদেরই এখানে খেলাধুলা ভালো হবে। সেটা দেখতে হবে, বিধায়ক আলোচনা করে হলে সত্যিই ভালো হবে। তা ভবিষ্যতেও আরও ভালো খেলা হোক, এইটুকু আজকের খেলার শুভকামনা করে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। আমরা স্টেডিয়াম মাঠটা আমরা মিনি স্টেডিয়াম চাইছি, আমরা তো ফুল স্টেডিয়াম চাইছি না। আমরা তো জানি জায়গা অনেক চলে গেছে, তো স্টেডিয়াম হওয়ার মতো জায়গা ছিল কিন্তু সেটা হয়নি। এখন মিনি স্টেডিয়ামে জায়গা আছে, আমার মনে হয় এটা মিনি স্টেডিয়াম করা যাবে। এবং তারপরে যদি না করা হয় কিছু এই মাঠটার ব্যাপারে, তাহলে এরপরে এটা কবাডি খেলার মাঠে পরিণত হবে। ধন্যবাদ সকল গেস্ট বিন্দুকে। এবার খেলার শুভ উদ্বোধন করবেন আমাদের সবার প্রিয় মাননীয় জনাব আব্দুল মান্নান সাহেব এবং তরুণ চক্রবর্তী মহাশয়। দুজনকে অনুরোধ করছি পায়রা উড়িয়ে ড্রিম গোল্ড সিজন 3-র শুভ উদ্বোধন। পায়রা তুলে দিলেন আমাদের সবার প্রিয় নোবেল। আমি সাহেবকেও যাওয়ার জন্য অনুরোধ করছি সামনে। জোরে হাততালি হবে একটা। শুভ উদ্বোধন হলো ড্রিম গোল্ড সিজন 3। একদমই পায়রা উড়িয়ে শান্তির বার্তা আমরা পৌঁছে দিলাম। এবার আমরা নোবেলদাকে অনুরোধ করবো অতিথিদের নিয়ে দুটো দলের খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করে শুভেচ্ছা বিনিময় করার জন্য। একটা দিক থেকে সমস্ত অতিথিদের নিয়ে দুই দল, সায়নদীপ হোটেল তারাপীঠ এবং লাভপুর ইয়াংস্টার 11 সমস্ত প্লেয়ার্সের সঙ্গে। বলছি একটা ব্যাট বল নিয়ে আসবে, মাঠের মধ্যে একটা ব্যাট বল। এসকে অবিনাশ মাইক্রোফোন, আমাদের সম্মানীয় অতিথি অবিনাশ দাকেও আমরা অনুরোধ করছি বোথ টিমের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য। তো এই মুহূর্তে চলছে শুভেচ্ছা বিনিময়ের পালা। আমাদের সম্মানীয় অতিথি যারা মাঠে উপস্থিত রয়েছেন, উদ্বোধনী ম্যাচের দুই দল সায়নদীপ হোটেল তারাপীঠ এবং লাভপুর ইয়াংস্টার 11 সমস্ত খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এবার আমরা প্লেয়ারদের অনুরোধ করবো আপনারা ডাগ আউটে পৌঁছে যান। শুধুমাত্র ক্যাপ্টেন মাঠে থাকবেন টসের জন্য। দুই দলের ক্যাপ্টেন মাঠে থাকবেন, আর এর মধ্যেই ব্যাট বল করে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হবে। হ্যালো হ্যালো, বলছি মাইক্রোফোনে ব্যাটারি শেষ হয়ে গেছে, চলছে না ভালো। ব্যাট করবেন আমাদের সবার প্রিয় তরুণ চক্রবর্তী মহাশয় এবং বল কে করছে এদিকে দেখি। হ্যালো হ্যালো, ড্রিম গোল্ড সিজন 3 দুই প্রান্তে আছেন আমাদের দুই বিশিষ্ট সমাজসেবী। একদিকে ব্যাটে তরুণ চক্রবর্তী মহাশয় ও বলে আমাদের সবার প্রিয় শোভন চৌধুরী মহাশয়। দেখি
দারুণ। ও মান্নান সাহেব করবেন একটা। হ্যালো, বল করছেন জনাব আব্দুল মান্নান সাহেব এবং ব্যাটে আছেন তরুণ চক্রবর্তী মহাশয়। এর জোরে হাততালি হবে। আমি সমস্ত অতিথিবর্গকে অনুরোধ করব মঞ্চের মধ্যে যাওয়ার জন্য। গুড শট। সকল অতিথিবর্গকে অনুরোধ করব মূল মঞ্চে যাওয়ার জন্য। আমি হ্যান্ডওভার করছি আমাদের সবার প্রিয় কমেন্টেটর সমরেশ জানাকে। হ্যালো, সকল অতিথিবর্গকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য। হ্যালো হ্যালো, সকল অতিথিবর্গকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। বলছি স্যার বরণটা আমি সকল অতিথিবর্গকে অনুরোধ করব মূল মঞ্চে আসার জন্য। হ্যালো, যারা মাস্টারমশাই আছেন দেবাশিস মঞ্চে, ইব্রাহিম দা, আমি ডেকে নেব নোবেলকে মঞ্চের কাছে আসার জন্য। নমস্কার, স্বাগত প্রত্যেককে বীরভূমের মাটিতে বাংলার টেনিস ক্রিকেটের মরশুমের প্রথম ওপেন টুর্নামেন্ট, যার জন্য প্রত্যেকে মুখিয়েছিলেন গত কয়েক মাস। সারা বাংলা জুড়ে প্রচুর লিগ ফরম্যাটে ভালো টুর্নামেন্ট আপনারা দেখেছেন এবং এই বীরভূমের মাটিতে কয়েকদিন আগেই বিজিপিএল এর মতো টুর্নামেন্টের স্বাদ আপনারা নিয়েছেন। এবার একটু স্বাদটা চেঞ্জ হচ্ছে, ওপেন ফরম্যাটে আমরা প্রবেশ করছি এবং সেই যাত্রা শুরু হচ্ছে বাংলার মাটিতে নিঃসন্দেহে ড্রিম গোল্ড কাপ সিজন 3। এটা আমাদের জন্য একটা ভালো বার্তা নিয়ে আসবে। আমরা থ্যাঙ্কস জানাই দ্য মেন অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট আমির হোসেন নোবেলদা আমাদের সঙ্গে জয়েন করেছেন
এসকে অবিনাশ আমাদের সঙ্গে জয়েন করেছেন, ওয়েল উইসার অফ দ্য টুর্নামেন্ট, এবং বোথ ক্যাপ্টেন, একদিকে সায়নদীপ হোটেল তারাপীঠ ক্যাপ্টেন আরিফ এবং অন্যদিকে লাভপুর ইয়াংস্টার 11 ক্যাপ্টেন জিৎ ঘোষ। সো নকআউট টুর্নামেন্ট, আজকে 6টা দল অংশ নিচ্ছে ডে 1, 5টা ম্যাচ অনুষ্ঠিত হবে, 3টে প্রি কোয়ার্টার ফাইনাল, একটা কোয়ার্টার ফাইনাল এবং একটি সেমিফাইনাল, অর্থাৎ একটি দল আজকে পৌঁছে যাবে সরাসরি ফাইনালে। এবং নিয়মটা আমরা আরও একবার রিপিট করব, প্রথম 3টি বিজয়ী দল যারা হবে, কুপন ফেলা হবে 3টে দলের মধ্যে, লাকি ড্র করা হবে, যে দলের নাম প্রথমে উঠবে সেই দল সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। বাকি দুটো দল কোয়ার্টার ফাইনাল খেলবে, যারা জয়ী হবে লাকি ড্রতে যে দল সেমিফাইনালে পৌঁছে গেছে তাদের সঙ্গে প্রথম সেমিফাইনাল খেলবে। সো জার্নি স্টার্ট হবে, আমরা অলরেডি অনেকটা লেট, আর দেরি না করে আমরা টস পর্বে যাব। টস রিপ্রেজেন্টেটিভ এই ম্যাচের জন্য এসকে অবিনাশ, তাকে আমরা পেয়েছি, দ্য ম্যান ফ্রম বোলপুর, এবং তিনি কয়েন স্পিন করছেন। 7 ওভার্স ম্যাচ, ফার্স্ট ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, একজন বোলার ম্যাক্সিমাম 2 ওভার করে বল করতে পারবেন, এবং 35 মিনিটস 7 ওভারের জন্য। যদি ফিল্ডিং সাইড কমপ্লিট না করতে পারে 35 মিনিটের মধ্যে, প্রত্যেক 5 মিনিটের জন্য একজন করে খেলোয়াড় এক্সট্রা সার্কেলের মধ্যে চলে আসবে। স্পিন দ্য কয়েন অ্যান্ড জিৎ ঘোষ, ক্যাপ্টেন অফ লাভপুর ইয়াংস্টার, কল করছে। হেডস ইজ দ্য কল অ্যান্ড ইটস টেল। সো সায়নদীপ হোটেল, আরিফ প্লিজ ওয়েলকাম। টসে জয়লাভ করেছে সায়নদীপ হোটেল তারাপীঠ। আরিফ, সিদ্ধান্ত কি হবে? ফিল্ড ফার্স্ট। বেঙ্গল টেনিস ক্রিকেটের উৎসবের মরশুম, গত 2 মাস তো লিগ ফরম্যাটে আমরা প্রচুর টুর্নামেন্ট দেখেছি, এবার ওপেন ফরম্যাটে আমরা প্রবেশ করছি। প্রত্যেকে মুখিয়েছিলেন ওপেন ফরম্যাটের জন্য, এবং বীরভূম থেকে এই যাত্রাটা শুরু হচ্ছে ড্রিম গোল্ড কাপের মাধ্যমে। হ্যাঁ, অবশ্যই এটা বীরভূমবাসীর জন্য খুব একটা ভালো খবর যে ওপেন টু অলটাও শুরু হলো। খুব এই বছর সিজন খুব তাড়াতাড়ি স্টার্ট হয়েছে, তো সেটা সবার জন্যই খুব ভালো জিনিস। কেমন স্কোয়াড আজকে? স্কোয়াড নিয়ে খুশি? একটা গ্র্যান্ড স্ল্যাম শুরু হচ্ছে, জয়যাত্রা। হ্যাঁ, খুশি। ডিসিশন আরও একবার জানতে চাইবো, বল ফার্স্ট। হ্যাঁ, বল ফার্স্ট। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইশেস ফর দ্য ম্যাচ। জিৎ ঘোষ আমাদের সঙ্গে রয়েছে, একেবারে তরুণ তুর্কি খেলোয়াড় জিৎ ঘোষ। জিতের ফিউচার নিঃসন্দেহে আমরা আশা করবো একটা ভালো ফিউচার জিতের জন্য। জিৎ, বীরভূমের মাটিতে নিঃসন্দেহে আজকে আমরা ড্রিম গোল্ড কাপে জার্নি স্টার্ট হতে দেখছি, কোথাও না কোথাও তোমার জন্য নিঃসন্দেহে এটা একটা ভালো জার্নি স্টার্ট হচ্ছে ওপেন টুর্নামেন্ট ফরম্যাট। খুব ভালো একটা টুর্নামেন্ট, তাই থ্যাঙ্কস জানাও নোবেলদাকে যে এত ভালো একটা টুর্নামেন্ট আমাদেরকে মানে করানোর জন্য, আর খুব ভালো পিচ আছে। স্কোয়াড আজকে এই ম্যাচের জন্য? স্কোয়াড ঠিকঠাক আছে, আমরা প্লেয়াররা বেস দেওয়ার চেষ্টা করব, আর ব্যাটিংদেরকে বলবো যে রান করো, কারণ ওরা ফার্স্ট ফিল্ড পেয়েছে। ড্রিম গোল্ড কাপ সিজন 3 এটা, এর আগে এই টুর্নামেন্ট কি পার্টিসিপেট করেছো? হ্যাঁ, এর আগে হয়েছে। অ্যাম্বিয়েন্স বল ফার্স্ট। কেমন পরিস্থিতি লাগছে অ্যাম্বিয়েন্স টুর্নামেন্টে যেভাবে সাজানো হয়েছে, ওপেন টুর্নামেন্ট, ফার্স্ট টুর্নামেন্ট? খুব ভালো অ্যাটমসফিয়ার, খুব ভালো আম্পায়ারিং, আর আইস রকাসে লাইভ আছে, তো আমরা ভালো করার চেষ্টা করব। Thank you, Jeet, and best wishes for the match. So that's the news from the center for the first match of the tournament, Dream Gold Cup Season 3. সায়নদীপ হোটেল তারাপীঠ ওন দ্য টস অ্যান্ড চুজ টু বল ফার্স্ট। টসে জয়লাভ করলো সায়নদীপ হোটেল তারাপীঠ, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে, ব্যাট করবে লাভপুর ইয়াংস্টার 11। লাইভ অ্যাকশন নিয়ে আমরা কমেন্ট্রি বক্সে জুড়বো, তার আগে অতিথি বরণের জন্য আমরা চলে যাচ্ছি মাস্টারমশাইয়ের কাছে সরাসরি মূল মঞ্চে। ধন্যবাদ। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের অতিথিবর্গ, এদেরকে বরণ করে নেবেন আমাদের কমিটির যারা আছেন তারা। আমি সর্বপ্রথম আমাদের সবার প্রিয় জনাব